বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জামায়াতে ইসলামীর জন্মদাতা বলে মন্তব্য করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা। শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতা কামরুল হুদার দেয়া ওই বক্তব্যের ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভাইরাল ভিডিওতে কামরুল হুদাকে বলতে শোনা যায়, জামায়াতের রাজনীতি করার সুযোগ কে দিয়েছে? বিএনপি। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতে ইসলামীর জন্মদাতা, সে জন্মদাতার সাথে তারা বেইমানি করেছে। জন্মদাতার ছবি রাস্তায় ফেলে তারা হটকারিতা করেছে। জামায়াতে ইসলামকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে? বিএনপি তোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াতে ইসলামের পিতা, আমার জন্মদাতা। সেই জন্মদাতার সাথে তারা বেইমানি করেছে। জন্মদাতার ছবি রাস্তায় ফেলে তারা হটকারিতা করছে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে, এদেরকে আমরা ভোট দিতে পারি না। জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে, দেশ আমাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছবি পদদলিত করছে, এদেরকে আমরা ভোট দিতে পারি না। এরা ধর্মের কথা বলে, বেহেশতের সার্টিফিকেট বিক্রি করে, এদের থেকে সাবধান হবেন। রোববার সকালে মন্তব্যটির বিষয়ে জানতে চাইলে কামরুল হুদা আমার দেশকে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাতকে পুনর্জন্ম দিয়েছে। আমি সেই বিষয়টি জনগণের উদ্দেশ্যে বলেছি। পুনর্জন্ম দিয়েছেন না, এইটাই তো আপনি বুঝতে চাচ্ছেন নাকি? কিছুদিন আগে জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন এই নেতা। চলতি বছরের ১ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত। আমি বিশ্বাস করি, কারণ উনি দেশের জনগণের সঙ্গে হটকারিতা করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন বেহেশত নিশ্চিত, আমি বিশ্বাস করি। বিএনপির এই নেতার ওই বক্তব্য নিয়েও তখন দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।